আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পার্ট 6 নিয়ে আলোচনা করব। আর ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। দেখো বন্ধুরা, এই পার্টের নাম হলো দেখে বুঝে কাজ করি। দেখো বন্ধুরা, এখানে কিছু সাংকেতিক চিহ্ন দেয়া আছে। এই চিহ্নগুলো আমরা কই দেখতে পাই? এই চিহ্নগুলো আমরা সাধারণত রাস্তার পাশে বোর্ডে দেখতে পাই। যেমন ধর, এই চিহ্ন থাকলে থামি, অর্থাৎ থামতে হবে। এই চিহ্ন থাকলে সামনে রেল ক্রসিং, সাবধানে যাই। অর্থাৎ ওই যদি রাস্তার মধ্যে দিয়ে কোনো রেল যায় তখন এই চিহ্ন দেয়া থাকে, যে আমরা এই চিহ্ন দেখে বুঝবো যে সামনে রেল ক্রসিং আছে। তারপরে ওই যে রিক্সা চলা নিষেধ, এই চিহ্ন দেখলে যে রাস্তায় এই চিহ্ন থাকবে, এই চিহ্ন কি করবে, ওই রাস্তায় রিক্সা চালানো যাবে না। তারপরে সামনে হাসপাতাল, এই চিহ্ন দেখলে আমরা বুঝবো যে সামনে একটা হাসপাতাল আছে। এই চিহ্ন দেখলে হর্ন বাজানো যাবে না, এই চিহ্ন যেখানে দেখবা তখন ওইখানে হর্ন বাজাবে না। কারণ ধরো সামনে কোনো হাসপাতাল আছে, তখন হাসপাতালের সামনে কি দেয়া থাকবে? এই চিহ্ন দেয়া থাকবে যে কোনো হর্ন বাজানো যাবে না। তারপরে এই চিহ্ন দেখলে কি বুঝবা? এইটা পথচারী পারাপারে, এখানে সামনে জেব্রা ক্রসিং আছে, এখানে পথচারী পারাপার করে। তারপরে দেখো বন্ধুরা, এখানে আছে সিগন্যাল বাতি দেখে রাস্তা পার হই। এখানে একটা সিগন্যাল বাতি আছে। দেখো বন্ধুরা, যখন আমাদের রেড লাইট জ্বলবে, তখন কি করবা? এই সব গাড়িগুলা থামা থাকবে, বুঝতে পারছো? আর গ্রিন লাইট যখন থাকবে তখন কি করবা? সব গাড়িগুলা যেতে পারবে। হ্যাঁ। আর যখন এই ইয়েলো লাইট থাকবে তখন কি করবে? ওই যে মানুষ পারাপার হবে রাস্তায়। এখানে ময়লা ফেলি, অর্থাৎ এইখানে ঝুড়ির মতো কোনো একটা ইয়ে থাকবে, এই চিহ্ন থাকলে বুঝবা যে কোনো কাছাকাছি কোনো ঝুড়ি আছে, এখানে কি করতে হবে? ময়লা ওই ঝুড়িতে ফেলতে হবে। তারপরে টয়লেট ব্যবহার করে, এই চিহ্ন সাধারণত টয়লেটের সামনে দেয়া থাকে। তারপরে হাত দুই পরিচ্ছন্নতা কি, এইটা সাধারণত বিভিন্ন ওয়াশবোল মানে বেসিনের সামনে থাকে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।